ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নবীজি আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবীজি আপনি জানায় দেন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান নয়। যারা আলেম আর যারা আলেম না, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, যারা শিক্ষিত আর যারা শিক্ষিত না তথা মূর্খ, এরা কোনোদিন সমান হতে পারে না। অর্থাৎ আলেমদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে সম্মান দিয়ে আল্লাহ তাআলা আসমানের আরশে আজিম পর্যন্ত উঠায় দিয়েছে। এজন্য একজন আলেমের দাম অনেক বেশি, একজন জ্ঞানী ব্যক্তির দাম অনেক বেশি, একজন কোরআনওয়ালার দাম অনেক বেশি, একজন হাদিসওয়ালা, হাদিস জাননেওয়ালা, হাদিসের পাণ্ডিত্য অর্জনকারী ব্যক্তির দাম অনেক বেশি। মুদ্রা কথা হলো একজন জ্ঞানী ব্যক্তির দাম এই গোটা দুনিয়ার চাইতে বেশি। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে সবচাইতে সাধারণ যে ব্যক্তিটা, দুনিয়ার মানুষ যাকে সবচাইতে সাধারণ, সবচাইতে নিচু চোখে, সবচাইতে নিম্ন শ্রেণীর অবস্থানে যাকে দেখে, উদাহরণস্বরূপ সাধারণ একজন মানুষের কথা বলে, যারা মেথরের কাজ করে, এই সমস্ত মানুষদেরকে মানুষ যে বাঁকা নজরে দেখে, তাদের কর্মের কারণে মানুষ তাদেরকে যে খারাপ নজরে দেখে, কিংবা যারা নেশাদ্রব্য গ্রহণ করে তাদেরকে যে চোখে দেখে, তাদের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের যতটুকু ডিফারেন্স আছে, অর্থাৎ নবীজির সম্মান যেখানে, নবীজির সম্মান যেখানে, এবং একজন সাধারণ, একজন নিম্ন শ্রেণীর একজন ব্যক্তি, একজন সাহাবীর সম্মান যেখানে, একজন সাধারণ ইবাদতকারী একজন মানুষের সম্মান যেখানে, একজন আলেমের সম্মান নবীর সম্মানের সাথে, নবীজির সম্মান এবং একজন সাধারণ মানুষের সম্মানের ব্যবধান যতটুকু, একজন সাধারণ আলেম যিনি ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি মসজিদে আজান হওয়ার সাথে সাথে চলে আসেন, ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে যিনি সালাত আদায় করেন, এমন একজন আবেদ, এমন একজন খাঁটি ইমানদার, এমন একজন আল্লাহর বান্দা এবং একজন আলেমের মাঝখানে নবী এবং সাধারণ মানুষের মতো পার্থক্য আল্লাহ করে দিয়েছে। নবীজি বলেছেন, সবচেয়ে ছোট যে মানুষটা আছে তার মধ্যে আর আমার মধ্যে যতটুকু ব্যবধান, অর্থাৎ তাকে আল্লাহ যে সম্মান দিয়েছেন আর আমাকে যে সম্মান দিয়েছেন, এর ডিফারেন্সটা যতটুকু, তোমাদের মধ্যে একজন খাঁটি, একজন ইমানদার বান্দা, তবে আলেম না, একজন আলেম, তার মর্যাদা এই দুইজনের মাঝখানে আমার আর তার মধ্যে যতটুকু, এই দুইজনের সম্মানের ব্যবধানটা ততটুকু। সুবহানাল্লাহ। তাহলে আলেমদেরকে কি অবমূল্যায়ন করা যাবে? পশ্চিমকালেও সম্ভব না। কেন আলেমদেরকে মর্যাদাহীন করা যাবে না? আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলাকে যারা সবচাইতে বেশি ভয় করেন তারা হলেন আলেমগণ। কথাটা আমার না, স্বয়ং রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে যে সবচাইতে বেশি ভয় করে যারা, সবচাইতে বেশি আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে, তারা হলেন এই জামানার আলেমগণ। অর্থাৎ আলেমরা যেই পরিমাণ আল্লাহকে ভয় করে, পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে ততটা ভয় করে না। উদাহরণস্বরূপ দেখাই আপনাদেরকে, এতগুলো মানুষ আমার পেছনে নামাজ পড়বে, কোন কারণে যদি আমার পবিত্রতা অর্জনে কোনো ধরনের কোনো ত্রুটি হয়ে যায়, আমার পেছনে থাকা একজন মানুষের নামাজ কিন্তু কবুল হবে না। কত বড় দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। আমি যদি আমার দায়িত্ব অবহেলার কারণে যদি এতগুলো মানুষের নামাজ নষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার দরবারে আমার জবাবদিহি করা লাগবে। এই ভয়টা প্রতিনিয়ত আমার অন্তরের মধ্যে উপস্থিত থাকে, যার কারণে মাঝে মধ্যে আমার অন্তরে এমন অনুভূত হয়
আল্লাহ যদি আমাকে এই দায়িত্ব না দিতেন, এই দায়িত্বের বোঝা বহন করার ক্ষমতা আমার নাই। আমি আপনি মনে করি একজন আলেম, আমার মাদ্রাসার একজন হুজুর, আমার মসজিদের একজন ইমাম সাহেব, ওনাকে তো আমরাই বেতন আদি সম্মানী দিয়ে আমি মসজিদের মধ্যে রেখেছি, কথা সত্য। কিন্তু একজন আলেমকে আপনি শুধু সম্মানই দেন না, বেতনই দেন না, আপনার আখেরাতের জিম্মাদারিটাও তার কাঁধে আপনি দিয়েছেন। সে যদি কোনো ত্রুটি করে আপনার আখেরাতটা বরবাদ হয়ে যেতে পারে। তাহলে এই দায়িত্ব কোনো অংশে ছোট নয়। অথচ আমরা আলেমদেরকে মূল্যায়ন করি না, আলেমদেরকে আমরা সম্মান করি না। আমরা মনে করি যে আলেমরা যারা আছে এরা শুধু মসজিদ মাদ্রাসা এগুলোর মধ্যেই তারা সীমাবদ্ধ। অথচ আপনি ইতিহাস ঘেটে দেখেন, গোটা বিশ্বের মধ্যে যারা এই আধুনিক বিজ্ঞান আপনি দেখছেন, চিকিৎসা শাস্ত্র বলেন, আধুনিক উন্নত বিজ্ঞান বলেন, রসায়ন শাস্ত্র বলেন, পদার্থ বিজ্ঞান বলেন, জ্যোতির্বিজ্ঞান বলেন, আলোক বিজ্ঞান বলেন, আলোক জ্যোতির্বিজ্ঞান বলেন, সব জায়গায় মুসলমান ধর্মীয় আলেমদের পদচারণ আছে। আপনি হয়তো জানেনও না একজন আলেম একটা সমাজে কত বড় ইম্প্যাক্ট রাখতে পারে। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আপনাদের দ্বারা কি আমাদের সমাজের কোনো উপকার হয়, আপনাদের দ্বারা কি আমাদের সমাজের কোনো কল্যাণ হয়? তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজ পর্যন্ত একটা উদাহরণ দেখাতে পারবেন একজন আলেমের কথা শুনে কেউ চোর হয়েছে? বলতে পারবেন? একজন আলেমের কথা শুনে কেউ ডাকাত হয়েছে, কেউ জিনাখোর হয়েছে, কেউ মদখোর হয়েছে, কেউ নেশাদ্রব্য গ্রহণ করেছে একজন আলেমের কথা শুনে? এরকম উদাহরণ দিতে পারবেন না। কিন্তু একজন আলেমের কথা শুনে একজন মানুষ দাড়ি রেখে নামাজি হয়েছে, এমন হাজার হাজার উদাহরণ দেওয়া যায়। একজন আলেমের কথা শুনে একজন মানুষ চুরি ছেড়ে দিয়েছে, এরকম লক্ষ লক্ষ উদাহরণ দেখা যাবে। একজন আলেমের কথা শুনে, তার নসিহা শুনে, তার তত্ত্বাবধানে এসে একজন আলেমের কথা শুনে একজন মানুষ দুশ্চরিত্রবান একজন মানুষ, দুশ্চরিত্রের অধিকারী একজন মানুষ, সমাজের মধ্যে গোটা এলাকার মধ্যে সবচেয়ে বেশি খারাপ মানুষটা একজন আলেমের ওয়াজ শুনে, নসিহত শুনে, তার কোরআনের তেলাওয়াত শুনে, তার কোরআনের শিক্ষা অর্জন করে সেই এলাকার মধ্যে সবচেয়ে ভালো মানুষে পরিণত হয়েছে। এমন নজির আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন আলেমের সম্মান অনেক বেশি, কারণ একজন আলেম কোনোদিন কোনো সমাজের জন্য ক্ষতিকারক নয়। একজন আলেম কোনোদিন কোনো সমাজের জন্য, কোনো রাষ্ট্রের জন্য হুমকি নয়। একজন আলেম একটা সমাজের জন্য, একটা রাষ্ট্রের জন্য নিয়ামত, গনিমত, আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে পাঠিয়েছে। এজন্য আমরা আলেমদেরকে মূল্যায়ন করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে, কিয়ামত যখন সন্নিকটে হয়ে যাবে, আল্লাহ তাআলা উম্মতদের মধ্য থেকে এমন কিছু জ্ঞানী বান্দাদের, অর্থাৎ আলেমদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করবেন। এই আলেমরা কেমন হবে? শরীয়তের যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানগুলোকে তারা একত্রিত করবে, আর এগুলো থেকে মানুষদেরকে সতর্ক করবে, মানুষদেরকে ইলম শিক্ষা দিবে, মানুষদেরকে এই সংক্রান্ত ইলম জানাবে। কোরআন এবং হাদিসের যেই জ্ঞানগুলো আছে এগুলো মানুষের সামনে তারা তুলে ধরবে। যেমনি ভাবে আমাদের মসজিদগুলোর মধ্যে সপ্তাহের একটা দিন, জুমার দিনে ইমাম সাহেব কিংবা খতিব সাহেব বিভিন্ন বিষয় আলোচনা করেন, সেখান থেকে আপনারা শিখেন, তেমনি ভাবে এটাও একটা স্তর। আবার মাদ্রাসাগুলোর মধ্যে যে ইলম শিক্ষাদান করা হয় সেটাও একটা স্তর। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই আলেমরা মানুষদেরকে ইলম শিক্ষাদান করবে। মানুষরা এই ইলম শেখার পরে কোরআন এবং হাদিসের বিশুদ্ধ জ্ঞান তারা অর্জন করবে। এই আলেমরা কোরআন এবং হাদিসের মধ্যে কোনো ধরনের কোনো উল্টা পাল্টা করবেন না, বাড়াবাড়ি করাবেন না, কিংবা কোনো আয়াতের অপব্যাখ্যা মানুষের মাঝে করবে না। তারা কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করবে, এমনভাবে তুলে ধরবে, মানুষগুলা জাহান্নামী থেকে আল্লাহ তাআলার জান্নাতি বান্দাতে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে আলেমদের দায়িত্ব। আলেমদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, কোরআন এবং হাদিসের যে সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরা, এই সংক্রান্ত দায়িত্ব দিয়ে আলেমদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আলেমরা মানুষের সামনে কথাগুলো সুন্দরভাবে, সত্য কথাগুলো তুলে ধরবে, সত্য কথাগুলো এমনভাবে তুলে ধরবে, সত্য কথার বৈপরীত্যে কোনো মিথ্যা কথা তারা বলবে না।
এর পেছনে একটাই লক্ষ্য, একটাই কারণ, একটাই মোটিভ, একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হলো আমি আপনি যেন জাহান্নামে পতিত হয়ে না যাই। অনেক সময় দেখবেন আমাদের হুজুরদের কথা সবার পছন্দ হয় না, যে হুজুর এই কথা কেন বলতে গেলে। উদাহরণস্বরূপ, উদাহরণকে উদাহরণ হিসেবে দেখবেন, ধরেন এই এলাকার কথা বাদ দিলাম, আমাদের মিরপুর 11 নম্বরের কথা বলি। সেখানে একটা মসজিদে জুমায় আলোচনা হলো সুদ এবং ঘুষের বিরুদ্ধে। সুদ এবং ঘুষের বিরুদ্ধে না, সুদ এবং ঘুষের ভয়াবহ পরিণতি, যেটা ভয়াবহতার ব্যাপারে আলোচনা হলো। এখন সেখানে উপস্থিত একজন ব্যক্তি যিনি এই হারাম কাজের সাথে সম্পৃক্ত। এখন বলেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন, মন্দ কাজ, খারাপ কাজ। এখন যদি কেউ এই খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকে তাহলে অবশ্যই সে দোষী, সে লোকটা খারাপ, সে নিন্দনীয় কাজ করছে। এখন যদি খতিব সাহেব বলেন যে আপনি কেন সুদের সাথে সম্পৃক্ত, ওনাকে উদ্দেশ্য করে বলেন নাই, বরং বলেছেন সার্বিকভাবে, আমভাবে বলেছেন যে এটা হলো খারাপ কাজ। এখন যিনি এই কাজের সাথে সম্পৃক্ত, একটু হলেও তার গায়ে কথাটা বিঁধবে। কথা বলেন ঠিক কিনা? এটা তো ইমাম সাহেব কিংবা খতিব সাহেবের দোষ না যে তিনি কেন এই কথা বললেন। ওনার কাজ হচ্ছে কোরআন এবং হাদিসের মধ্যে যেটা আল্লাহ বলেছেন সেটা সঠিকভাবে জাতির সামনে উপস্থাপন করা, জাতির সামনে তুলে ধরা। এখন যদি এটা কারো কাছে নিন্দনীয় মনে হয়, কষ্টকর মনে হয়, তাহলে তার উচিত সেই গুনাহের কাজটা ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। কিন্তু হয় কি, সমাজের চিত্রটা হচ্ছে ভিন্ন। বরং ইমাম সাহেবকে গিয়ে প্রশ্ন করা হয় যে আপনি কেন এই কথাটা বললেন, আপনার এই কথাটা বলাটা ভুল হয়েছে। এরকম বাস্তবতা আছে না নাই? আমি এখানের কথা বলছি না, আমি বলছি যে এরকমটা হয়। তো কোরআন হাদিসের ইলমের ব্যাপারে যে হাদিসটা, যে আয়াতটা বললাম, হাদিসটা বললাম, আল্লাহ নবী বলেছেন যে যেটা হক সেটাকে কোনো ধরনের কাটছাট করা ব্যতীত মানুষের সামনে উপস্থিত করো, তুলে ধরো। মানুষ এটা থেকে শিক্ষা গ্রহণ করবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই শিক্ষার কারণে মানুষদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বান্দাদের কাতারে নাম উঠায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন আলেম যখন গুনাহ ছেড়ে দেওয়ার কথা বলেন, একজন আলেম যখন সমাজের এই ভয়াবহ গুনাহ, এই ধরনগুলোর কথা বলেন, এটার উদ্দেশ্য এটা নয় যে তিনি আপনাকে ছোট করার জন্য বলছেন, বরং এটার উদ্দেশ্য হচ্ছে এটা আপনাকে তিনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান। উনি আপনার শুভাকাঙ্ক্ষী, উনি আপনার ভালো চান। এজন্য আলেমদের যে কোরআন হাদিসের কথা আছে, এই কথা এটা মনে করা কোনোদিন সমীচীন নয় যে আলেমরা কাউকে ব্যক্তিগত আক্রোশের কারণে কথা বলেন। বরং আলেমরা সব সময় উম্মতের দরদ নিয়ে কথা বলেন, উম্মতদেরকে ভালোবাসেন বিধায় আলেমরা উম্মতদেরকে একটু কষ্ট হলেও সত্য কথাটা বলেন, যাতে করে উম্মতরা জাহান্নামের আগুন থেকে বেঁচে চিরকালের জন্য জান্নাতে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থতার সাথে হায়াতে বারাকাহ দান করে প্রতি সপ্তাহের না এই সপ্তাহেও মসজিদে আজান হওয়ার সাথে সাথে চলে আসার মতো তৌফিক দান করেছেন। দুনিয়ার সমস্ত নিয়ামতগুলোকে এক পার্শ্বে যদি রাখা হয় আর আল্লাহ তাআলার গোলামি করার সুযোগটাকে যদি অন্য পার্শ্বে রাখা হয়, যদি পাল্লা অনুপাতে রাখা হয়, আল্লাহর গোলামির সুযোগ পাওয়াটা সবচাইতে বড় নিয়ামত বলে বিবেচিত হবে। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে আল্লাহ তাআলার গোলামি করার মতো তৌফিক দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার একটা অনুগ্রহ, এটাও আল্লাহ তাআলার একটা দয়া, এটা আল্লাহ তাআলার একটা ইহসান আমাদের। আমার আপনার অনেক পরিচিত নিজস্ব আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে, কেউ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, কেউ দুনিয়ার অন্যান্য নানা ধরনের কর্মব্যস্ততার মধ্যে আটকে আছেন, কেউ বিভিন্ন কারণে এলাকা কিংবা এলাকার বাহিরে অবস্থান করছেন, কেউ নিজের পরিবারের সাথে সময় দিতে পারছেন না। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যস্ততায় মানুষ জর্জরিত। আমি আপনি যে সুস্থ থেকে আল্লাহর ঘরে মসজিদে আসতে পেরেছি, এটা আমার আপনার জন্য অনেক বড় একটা নিয়ামত। তো এই নিয়ামতের কদর করা চাই। এই নিয়ামত যেন আমার আপনার থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে না নেন, এজন্য বেশি থেকে বেশি আমল এবং বেশি থেকে বেশি আল্লাহ তাআলার প্রতি আমার আপনার মনোনিবেশ করতে হবে। ইবাদতের প্রতি আমার আপনার যথেষ্ট গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা যে ইবাদত আমাকে আপনাকে করতে বলেছেন, সেই ইবাদতের জন্য পর্যাপ্ত গবেষণা, পর্যাপ্ত পড়াশোনাও আমার আপনার করতে হবে। আমি যদি নাই জানি যে কোন ইবাদত আমার করতে হবে, আমার ইবাদত করাটা সঠিক হলো কি না হলো, তাহলে
আমার আপনার ইবাদত করার কোনো লাভ আমি আপনি হাসিল করতে পারবো না। এজন্য আমল করার পূর্বে ইলম অন্বেষণ করা, ইলম শিক্ষা করা, ইলম শেখা, এটা হচ্ছে পূর্ব শর্ত। তো আজকে আলোচনাটাই মূলত ইলম কেন্দ্রিক, যেহেতু আমাদের ইসলামী যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সাধারণত রমজানের পরবর্তী সময়ে সেগুলোর কার্যক্রম শুরু হয়। এছাড়াও প্রায় বছরের শুরুর যে সময়টা আছে এই সময়টাতে আমার আপনার সন্তান নতুন প্রতিষ্ঠানে ভর্তি হবে, তার জন্য শুধু তার দুনিয়াবি পড়াশোনা, দুনিয়াবি ক্যারিয়ারের জন্য না, আখিরাতটাকেও যেন সে দ্বীনি পড়াশোনার মাধ্যমে যেন সুন্দরভাবে গোছাতে পারে, সাজাতে পারে, সেই জন্য আমার আপনার ইলম অন্বেষণ করা দরকার, ইলম শেখা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে, নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, বলেন তো নবীজি কত বছর বয়সে নবী হয়েছেন? বলেন 40 বছর বয়সে। অর্থাৎ 40 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেছেন। এর পূর্ববর্তী যে সময়টা ছিল এই সময়ে তিনি নবুয়ত প্রাপ্ত হননি, তবে তার চরিত্র ছিল সবচাইতে শ্রেষ্ঠতম চরিত্র। নবীজি যখন 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হলেন, হযরতে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওহী নিয়ে আল্লাহ তাআলা নবীজির কাছে পাঠালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহ তাআলার সর্বপ্রথম যে আদেশ ছিল সেটা হচ্ছে ইকরা, অর্থাৎ তুমি পড়ো। নবীজি বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে পারার মানুষদের কাতারের দলভুক্ত নই, অন্তর্ভুক্ত নই। যারা পড়াশোনা করতে পারে সেই অন্তর্ভুক্ত ব্যক্তি আমি নই, অর্থাৎ আমি তো পড়াশোনা জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এই আদেশটা পুনরাবৃত্তি করলেন। তিনি বললেন, ইকরা, আপনি পড়ুন। দ্বিতীয়বার যখন এই কথা বললেন, নবীজি একই উত্তর দিলেন। তৃতীয়বার আবার নবীজিকে বলা হলো, ইকরা, আপনি পড়ুন। প্রতিবার বলার ধরনটা এমন ছিল, নবীজিকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সিনার সাথে চাপ দিয়ে তারপরে প্রশ্নগুলো বলছিলেন। নবীজি আবার একই উত্তর করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই প্রভুর নামে, সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি আল্লাহ তাআলা নবীজির মধ্যে ইলমের সঞ্চার করলেন, জ্ঞানের পরিসীমাটা আল্লাহ তাআলা খুলে দিলেন, বাঁধনটা খুলে দিলেন। নবীজি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যিনি এক আয়াতও বলতে পারেননি, একসাথে 5 আয়াত তিলাওয়াত করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির প্রতি বলার উদ্দেশ্য হচ্ছে, নবীজির প্রতি আল্লাহ তাআলা সর্বপ্রথম আদেশ ছিল যে আপনি পড়ুন। পড়ার গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছেন, শেখার গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছেন, ইলম অন্বেষণ করা, ইলমের শিক্ষা গ্রহণ করার গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়ে সর্বপ্রথম আদেশ আল্লাহ নবীর প্রতি করেছেন, আপনি পড়ুন। এজন্য দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি জ্ঞান শিক্ষা করা, এটা আমার আপনার প্রত্যেকের জন্যই আল্লাহ তাআলা সুনির্দিষ্ট করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন। এ থেকে বাঁচার কোনো ধরনের উপায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলম শিক্ষা করার 2টা ক্যাটাগরি করেছেন, 2টা স্তর করেছেন, 2টা প্রকার নির্ধারণ করেছেন। তলাবুল ইলমি ইয়ানকাসিমু আলা ইসমাইন, 2 প্রকার আল্লাহ তাআলা নবী এই ইলমটাকে ভাগ করে দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে আল আয়ান, ইলমটা প্রথম হচ্ছে ফরজে আইন, অর্থাৎ যেটা শিক্ষা করা আমার আপনার জন্য ফরজ, আমার আপনার জন্য এটা শিক্ষা করা অত্যাবশ্যকীয়, এটার থেকে কোনো ধরনের ছাড় নাই। 2 নাম্বার হচ্ছে ফরজে কিফায়া, অর্থাৎ যে ইলমটা আমি আপনি শিক্ষা করা আমার আপনার সবার জন্য ফরজ নয়, তবে কিছু মানুষ যদি শিক্ষা না গ্রহণ করে তাহলে সর্বক্ষেত্রের মানুষ গুনাহগার হবে। এটা বলছি এজন্য যে আমরা মনে করি যে আমার আপনার উপরে আল্লাহ তাআলা দ্বীনের কোনো জ্ঞান শেখার জন্য আল্লাহ তাআলা মনে হয় আমার আপনার উপরে কোনো ধরনের বিধান আল্লাহ তাআলা দেননি, এজন্য আমরা দ্বীনের ইলম শিক্ষা গ্রহণ করি না। মোট কথা হচ্ছে দ্বীনি ইলমের সাথে দুনিয়াবি ইলমের যে সমন্বিত জ্ঞান, এটা আমার আপনার যেন শিক্ষা গ্রহণ করার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়, সেই জন্যই আজকে এই হাদিসগুলো, এই আয়াতগুলো বলা। আল্লাহ তাআলা মুমিনদেরকে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতে বলেছেন। কেন? আল্লাহ তাআলা মুমিনদেরকে গোটা বিশ্ব
গোটা কুল কায়না, গোটা মাখলুকাতের রাজত্ব আল্লাহ তাআলা মুমিনদের, মুসলমানদের হাতে দিতে চান। যার কারণে আল্লাহ তাআলা মুমিনদেরকে জ্ঞানী হতে বলেছেন, শিক্ষা গ্রহণ করতে বলেছেন, শিক্ষিত হতে বলেছেন, মুমিনদেরকে অগ্রগামী হতে বলেছেন, যাতে করে মুমিনরা গোটা বিশ্বের নিয়ন্ত্রণ নিতে পারে। গোটা বিশ্বব্যাপী মুমিনদের যেন পদচারণা হয়, মুসলমানরা যেন গোটা বিশ্বকে শাসন করে, মুসলমানরা যেন গোটা ওয়ার্ল্ডকে কন্ট্রোল করে, গোটা ওয়ার্ল্ডের ইকোনমি যেন মুসলমানরা কন্ট্রোল করে। মুসলমানদেরকে অগ্রগামী করার জন্য আল্লাহ তাআলা প্রথমে বলেছেন, প্রথমে শিখো, তারপরে তোমরা গোটা বিশ্বের নিয়ন্ত্রণ নাও। বলো সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার আদেশ। অথচ আমরা জ্ঞানে, শিক্ষায়, মেধায়, বুদ্ধিতে সব কিছুতে পিছিয়ে গিয়েছি, যার কারণে আমাদের আজকের এত অবনতি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মুমিনদেরকে জ্ঞানে এবং অন্যান্য যত ধরনের শিক্ষা গ্রহণের জায়গা আছে, ইলম অর্জনের জায়গা আছে, মেধা অর্জনের জায়গা আছে, সব জায়গাগুলো থেকে মুমিনদেরকে জ্ঞান অর্জন করার কথা বলেছেন। মুমিনদের মধ্য থেকে আল্লাহ তাআলা ভাগ ভাগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা হুকুম করে জানিয়ে দিয়েছেন, মুমিন যারা আছে তাদের মধ্য থেকে একদল জ্ঞান অর্জন করবে, আরেক দল যদি প্রয়োজন হয়, আরেক দল যে মুমিনেরা থাকবে তারা হলো নিজেদের গোত্রের জন্য, নিজেদের সমাজের জন্য, নিজেদের রাষ্ট্রের জন্য, নিজেদের সম্প্রদায়ের জন্য যুদ্ধ করবে। একদল তারা পড়াশোনা করবে, আরেক দল তারা যুদ্ধ করবে। এমনি ভাবে যখন তারা ওই অভিযান থেকে, সেই যুদ্ধ থেকে যখন ফিরে আসবে, যারা পড়াশোনা করেছে তাদের কাছ থেকে ইলম অর্জন করে নিজেদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ তারা হাসিল করবে। কত সুন্দর করে আল্লাহ বিধান দিয়ে দিয়েছে যে একদল তোমরা পড়াশোনা করবা, শিক্ষা গ্রহণ করবা, ইলম অন্বেষণ করবা, আরেক দল তোমাদের কাজ হলো তোমরা নিজের প্রয়োজনে নয়, ইসলামের জন্য, নিজেদের দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনের হেফাজতের জন্য তোমরা অভিযানে বের হও, তোমরা রাষ্ট্রের কল্যাণে কাজ করো। একদল পড়াশোনা করো, আরেক দল কাজ করো। যারা ফিরে আসবে তাদেরকে, যারা পড়াশোনা করে শিখেছে তাদেরকে তোমরা শিখাও। এতে করে উভয় উপকৃত হবে, তাদের দুনিয়াবি অবস্থা উন্নত হবে, আখিরাতেও তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। আয়াতের তর্জমাটা এভাবে নয় যেভাবে আমি করেছি, আমি শুধু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আয়াতের তর্জমাটা এভাবে করেছি। আল্লাহ তাআলা এখানে ইলম অন্বেষণের গুরুত্ব বোঝাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা মক্তবে পড়াশোনা করে, হাদিসটার মধ্যে সবাই এই হাদিসটা একইভাবে সবার মুখে আপনারা কম বেশি শুনেছেন, ছোট্ট বাচ্চাদের মুখে বলে কি, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতি মুসলমানের উপর দ্বীনের ইলম ফরজ, অন্বেষণ করা, দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ, দ্বীনের ইলম শেখা প্রতিটা মুসলমানের উপর আল্লাহ তাআলা আবশ্যকীয়ভাবে আল্লাহ তাআলা বিধান জারি করে দিয়েছেন। এর থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আমার আপনার দ্বীনের ইলম শিক্ষা গ্রহণ করতে হবে। অথচ আমার আপনার অবস্থা কেমন? আপনি পড়াশোনা করতে চাই না, শিখতে চাই না, কোনো কিছু জানতে চাই না, যার কারণে আমার আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে অন্যরা খায়। কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনার সারমর্মটা বোঝার চেষ্টা করবেন। কিছু কথা আছে আপনাদের সামনে ডাইরেক্টলি বলবো, কিছু কথা আছে ইনডাইরেক্টলি আপনাদের বুঝে নিতে হবে কথার প্রেক্ষাপটটা কোন দিকে যাচ্ছে। তো দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা আমার আপনার জন্য জরুরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলম অন্বেষণের প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন। ইমাম কুরতুবী আলাইহি রাহমা ওনার তাফসীর কুরতুবীর মধ্যে বলেন, হাদিহিল আয়া আসলুন ফি উজুবিল ইলম, এই একটা আয়াতই যথেষ্ট ইলম
অন্বেষণ করা, ইলম শিক্ষা গ্রহণ করা, এটা যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এই জন্য আর কোনো আয়াতের প্রয়োজন নাই। যেহেতু আল্লাহ তাআলা ভাগ ভাগ করে দিয়েছেন, কে কখন কোথায় গিয়ে কিভাবে ইলম শিখবে, কারা ইলম শিখবে, কারা বাহিরে যাবে, আবার তারা ফেরত আসলে কি করা হবে, আল্লাহ তাআলা যেহেতু এভাবে ক্যাটাগরাইজ করে দিয়েছেন, ভাগ ভাগ করে দিয়েছেন, শ্রেণী উল্লেখ করে দিয়েছেন, এতে আর বুঝতে বাকি থাকে না যে ইলম অন্বেষণ করার গুরুত্ব কতটা বেশি, শিক্ষা গ্রহণ করার গুরুত্ব কতটা বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, হাদিসগুলো ভালো করে অনুধাবন করবেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وتأويل الجاهلين। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে, কিয়ামত যখন সন্নিকটে হয়ে যাবে, আল্লাহ তাআলা উম্মতদের মধ্য থেকে এমন কিছু জ্ঞানী বান্দাদের অর্থাৎ আলেমদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করবেন। এই আলেমরা কেমন হবে? শরীয়তের যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানগুলোকে তারা একত্রিত করবে, আর এগুলো থেকে মানুষদেরকে সতর্ক করবে, মানুষদেরকে ইলম শিক্ষা দিবে, মানুষদেরকে এই সংক্রান্ত ইলম জানাবে। কোরআন এবং হাদিসের যেই জ্ঞানগুলো আছে এগুলো মানুষের সামনে তারা তুলে ধরবে। যেমনি ভাবে আমাদের মসজিদগুলোর মধ্যে সপ্তাহের একটা দিন জুমার দিনে ইমাম সাহেব কিংবা খতিব সাহেব বিভিন্ন বিষয় আলোচনা করেন, সেখান থেকে আপনারা শিখেন, তেমনি ভাবে এটাও একটা স্তর। আবার মাদ্রাসাগুলোর মধ্যে যে ইলম শিক্ষাদান করা হয় সেটাও একটা স্তর। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই আলেমরা মানুষদেরকে ইলম শিক্ষাদান করবে। মানুষরা এই ইলম শেখার পরে কোরআন এবং হাদিসের বিশুদ্ধ জ্ঞান তারা অর্জন করবে। এই আলেমরা কোরআন এবং হাদিসের মধ্যে কোনো ধরনের কোনো উল্টা পাল্টা করবেন না, বাড়াবাড়ি করাবেন না, কিংবা কোনো আয়াতের অপব্যাখ্যা মানুষের মাঝে করবে না। তারা কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করবে, এমনভাবে তুলে ধরবে, মানুষগুলা জাহান্নামী থেকে আল্লাহ তাআলার জান্নাতি বান্দাতে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে আলেমদের দায়িত্ব। আলেমদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, কোরআন এবং হাদিসের যে সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরা, এই সংক্রান্ত দায়িত্ব দিয়ে আলেমদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আলেমরা মানুষের সামনে কথাগুলো সুন্দরভাবে, সত্য কথাগুলো তুলে ধরবে, সত্য কথাগুলো এমন ভাবে তুলে ধরবে, সত্য কথার বৈপরীত্যে কোনো মিথ্যা কথা তারা বলবে না। এর পেছনে একটাই লক্ষ্য, একটাই কারণ, একটাই মোটিভ, একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হলো আমি আপনি যেন জাহান্নামে পতিত হয়ে না যাই। অনেক সময় দেখবেন আমাদের হুজুরদের কথা সবার পছন্দ হয় না, যে হুজুর এই কথা কেন বলতে গেলেন। উদাহরণস্বরূপ, উদাহরণ হিসেবে দেখবেন, ধরেন এই এলাকার কথা বাদ দিলাম, আমাদের মিরপুর 11 নম্বরের কথা বলি। সেখানে একটা মসজিদে জুমায় আলোচনা হলো সুদ এবং ঘুষের বিরুদ্ধে। সুদ এবং ঘুষের বিরুদ্ধে না, সুদ এবং ঘুষের ভয়াবহ পরিণতি, যেটা ভয়াবহতার ব্যাপারে আলোচনা হলো। এখন সেখানে উপস্থিত একজন ব্যক্তি যিনি এই হারাম কাজের সাথে সম্পৃক্ত। এখন বলেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন, মন্দ কাজ, খারাপ কাজ। এখন যদি কেউ এই খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকে তাহলে অবশ্যই সে দোষী, সে লোকটা খারাপ, সে নিন্দনীয় কাজ করছে। এখন যদি খতিব সাহেব বলেন যে আপনি কেন সুদের সাথে সম্পৃক্ত, ওনাকে উদ্দেশ্য করে বলেন নাই, বরং বলেছেন সার্বিকভাবে, আমভাবে বলেছেন যে এটা হলো খারাপ কাজ। এখন যিনি এই কাজের সাথে সম্পৃক্ত একটু হলেও তার গায়ে কথাটা বিঁধবে। কথা বলেন ঠিক কিনা? এটা তো ইমাম সাহেব কিংবা খতিব সাহেবের দোষ না যে তিনি কেন এই কথা বললেন। ওনার কাজ হচ্ছে কোরআন এবং হাদিসের মধ্যে যেটা আল্লাহ বলেছেন সেটা সঠিকভাবে জাতির সামনে উপস্থাপন করা, জাতির সামনে তুলে ধরা। এখন যদি এটা কারো কাছে
নিন্দনীয় মনে হয়, কষ্টকর মনে হয়, তাহলে তার উচিত সেই গুনাহের কাজটা ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। কিন্তু হয় কি, সমাজের চিত্রটা হচ্ছে ভিন্ন। বরং ইমাম সাহেবকে গিয়ে প্রশ্ন করা হয় যে আপনি কেন এই কথাটা বললেন, আপনার এই কথাটা বলাটা ভুল হয়েছে। এরকম বাস্তবতা আছে না নাই? আমি এখানের কথা বলছি না, আমি বলছি যে এরকমটা হয়। তো কোরআন হাদিসের ইলমের ব্যাপারে যে হাদিসটা, যে আয়াতটা বললাম, হাদিসটা বললাম, আল্লাহ নবী বলেছেন যে যেটা হক সেটাকে কোনো ধরনের কাটছাট করা ব্যতীত মানুষের সামনে উপস্থিত করো, তুলে ধরো। মানুষ এটা থেকে শিক্ষা গ্রহণ করবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই শিক্ষার কারণে মানুষদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বান্দাদের কাতারে নাম উঠায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন আলেম যখন গুনাহ ছেড়ে দেওয়ার কথা বলেন, একজন আলেম যখন সমাজের এই ভয়াবহ গুনাহ, এই ধরনগুলোর কথা বলেন, এটার উদ্দেশ্য এটা নয় যে তিনি আপনাকে ছোট করার জন্য বলছেন, বরং এটার উদ্দেশ্য হচ্ছে এটা আপনাকে তিনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান। উনি আপনার শুভাকাঙ্ক্ষী, উনি আপনার ভালো চান। এজন্য আলেমদের যে কোরআন হাদিসের কথা আছে, এই কথা এটা মনে করা কোনোদিন সমীচীন নয় যে আলেমরা কাউকে ব্যক্তিগত আক্রোশের কারণে কথা বলেন। বরং আলেমরা সব সময় উম্মতের দরদ নিয়ে কথা বলেন, উম্মতদেরকে ভালোবাসেন বিধায় আলেমরা উম্মতদেরকে একটু কষ্ট হলেও সত্য কথাটা বলেন, যাতে করে উম্মতরা জাহান্নামের আগুন থেকে বেঁচে চিরকালের জন্য জান্নাতে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। আমার কথার পয়েন্টটা বুঝবেন। এজন্য দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনের জ্ঞান অর্জন করা, দ্বীনি শিক্ষা অর্জন করা, কোরআন হাদিসের যে সঠিক জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান, কাটছাট করা অপব্যাখ্যার কোনো কথা নয়, অপব্যাখ্যা নয়, ভুয়া কোনো কথা নয়। সঠিক যে অথেন্টিক যে তথ্যটা, যে জ্ঞানটা, সেটা শিক্ষা করা আমার আপনার জন্য জরুরি, যাতে করে আমি আপনি মিসগাইড না হয়ে যাই, আমি আপনি যেন পথভ্রষ্ট না হয়ে যাই, আমি আপনি যেন গোমরা না হয়ে যাই। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কোরআন হাদিসের এই ইলম অর্জন করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। রাগ করলেন আপনারা? তো এরপরে ইলম অর্জনের কিছু ফজিলত নিয়ে আপনাদেরকে বলি, যে ইলম অর্জন কেন করব, কোরআন এবং হাদিসের জ্ঞান কেন অর্জন করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার আছে, তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলার দ্বীনের প্রতি সুন্দরভাবে অবিচলতার সাথে ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাআলা যেই সমস্ত বিধান তোমাদের জন্য নাযিল করেছেন, ওই বিধানগুলোর প্রতি সুন্দরভাবে পাকাপোক্ত মজবুত ঈমান যে আল্লাহর বান্দা এনেছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা, দ্বিতীয় শ্রেণী হলো যারা ইলম অর্জন করেছে, যারা ইলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে। এক নাম্বার হলো যারা ঈমানদার, দুই নাম্বার হলো যারা জ্ঞান অর্জন করলো। এই মানুষদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক উপরে উঠায় দেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা দুনিয়ার জমিনে যা কিছু করো সব কিছু সম্পর্কে একজন জানেন, তিনি কে? দুনিয়ার জমিনে যা কিছু করো সব কিছু আমি আল্লাহ জানি। কারো সাথে অন্যায় করলা কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। কারো উপরে কোনো মিথ্যা অপবাদ দিলা কেউ দেখলো না, কেউ বুঝলো না, কেউ জানলো না, কিন্তু আমি আল্লাহ জানি। কারো সাথে জুলুম করেছো, দুনিয়ার কেউ তোমার বিরুদ্ধে কথা বলার মতো সুযোগ পায় না, আমি আল্লাহ কিন্তু জানি। সাবধান হয়ে যাও, শুধরে যাও। যদি সম্ভব হয় যার সাথে অন্যায় করেছো তার কাছে গিয়ে মাফ চাও, শুধরে যাও, তুমি ভালো হয়ে যাও। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাবদিহি করা লাগবে। বোঝানোর উদ্দেশ্য হলো দুই শ্রেণীর মানুষের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়েছেন। এক নাম্বার হলো যারা খালিস ঈমানদার, আল্লাহর দ্বীনের প্রতি যাদের ঈমানটা একেবারে অবিচল এবং অটল। দুই নাম্বার হলো যারা ইলম অর্জন করেছেন, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছেন, অর্থাৎ জ্ঞানী মানুষ। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এত বেশি সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। দারাজাতুন এক বচন শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই, বরং দারাজাতুন বহুবচন শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা তাদের সম্মানকে আরশে আজিম পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে।
যারা আলেম তাদের সম্মান আল্লাহ কিভাবে বাড়িয়েছে, দারাজাতুন, অনেক বেশি মর্যাদা আল্লাহ দান করেছেন। এক বচন ব্যবহার করেন নাই। দারাজাতুন শব্দের অর্থ হচ্ছে এত মর্যাদা আল্লাহ দান করেছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে এই দারাজাতুন দ্বারা সাধারণ কোনো সম্মান উদ্দেশ্য না, বরং একটা সম্মানের সর্বশেষ পরিসীমা যতটুকু হয়, আল্লাহ তাআলা একজন বান্দাকে যত বেশি সম্মান করবেন, একেবারে সর্বশেষ স্তরের সম্মান একজন আলেমকে আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। অথচ আমি আপনি একজন আলেমকে ছোট চোখে দেখি, একজন আলেমকে আমি ছোট চোখে দেখি, মনে করি মাদ্রাসায় পড়েছে, ময়লা জীর্ণ শীর্ণ কম দামি কাপড় চোপড় পরে, ভালো লেবাস তাদের নাই, ভালো সামাজিক অবস্থানে তারা নাই, অর্থনৈতিক অবস্থান তাদের ভালো নাই, এজন্য তাদেরকে অবমূল্যায়ন করে পশ্চিমকালেও আপনি পাক্কা ইমানদার হতে পারবেন না। কারণ আল্লাহ যাদেরকে সম্মানিত করেছেন তাদেরকে আপনি অসম্মান করে আপনার জায়গাটা আল্লাহর বিরুদ্ধে আপনি নিয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না। আমার কথার গভীরতা বোঝার চেষ্টা করুন। মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দান করেছেন, নবীকে আল্লাহ তাআলা শিখিয়েছেন কিভাবে অল্প নিয়ামত পেয়েও শুকরিয়া করা যায়। অর্থাৎ আল্লাহ তাআলা নবীকে অল্পতে তুষ্ট থাকার কথা আল্লাহ তাআলা জানিয়েছেন, এই শিক্ষাটাই নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। অর্থাৎ অল্প নিয়ামত হলে এটাকেও তুমি বেশি মনে করে তুমি শুকরিয়া আদায় করো। তোমার ইনকাম 10,000 টাকা, 20,000 টাকা, খুব বেশি আয় রোজগার তোমার নাই, তারপরেও তুমি অল্প নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো, এটা আল্লাহ নবীকে শিখিয়েছেন। কিন্তু নবীকে যখন আল্লাহ তাআলা কোনো কিছু চাইতে বলেছেন, কম কম করে আল্লাহ তাআলা চাইতে বললেও ইলম অন্বেষণ করা, ইলম এর জন্য আল্লাহর কাছে দোয়া করা, জ্ঞানের জন্য আল্লাহর কাছে দোয়া করা, এই সংক্রান্ত বিষয় আল্লাহ তাআলা নবীকে বলেছেন, এ নবী আমি আল্লাহর কাছে বেশি থেকে বেশি ইলমের জন্য দোয়া করে। ইলম অন্বেষণের জন্য আল্লাহ তাআলা কোনো কার্পণ্য করতে বলেন নাই। শিখতে থাকো, ইলম অন্বেষণ করতে থাকো, ইলমের জন্য, জ্ঞানের জন্য আমি আল্লাহর কাছে চাইতে থাকো। সব কিছুর একটা পরিসীমা দিলেও জ্ঞানের কোনো পরিসীমা আল্লাহ তাআলা দাঁড় করান নাই। কিন্তু আমার আপনার অবস্থা এমন, আমি আপনি ইলম অন্বেষণ করতে চাইলাম, জ্ঞান অন্বেষণ করতে চাইলাম, কোরআন হাদিসের 2-4টা কথা শুনবো, এই ধরনের সময় সুযোগ আমরা বের করতে পারি না, যার কারণে কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞান আমার আপনার মধ্যে নাই। এই কথাটার একটা বাস্তবিক উদাহরণ দিই। আমার আপনার মধ্যে, এই যে আমার আপনার এখানে ধরেন, আমার আপনার এই জুমার মসজিদের মধ্যে 100-র মধ্যে 95% মানুষ, আমি হলফ করে বলতে পারি, কনফিডেন্সের সাথে বলতে পারি, 100-র মধ্যে 95% মানুষ তাওহীদ এবং রিসালাত, ঈমান সংক্রান্ত জ্ঞান রাখেন না। আমার কথা কি অবাস্তব? তাওহীদের ডেফিনিশন কি, রিসালাতের সংজ্ঞা কি, ঈমানদারিত্বের পরিচয় কি, ঈমানওয়ালাদের পরিচয় কি, ঈমানের কয়টা স্তর আছে, কয়টা শাখা আছে, প্রকৃত ঈমানদার কারা, তাদের বৈশিষ্ট্য কি, বেঈমান কারা, তাদের বৈশিষ্ট্য কি, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য কি, ঈমানের হাকিকত কি, এটা যদি জিজ্ঞেস করি 100-র মধ্যে 95% মানুষ উত্তর দিতে পারবেন না। তাহলে আপনি নিজেকে যে ঈমানদার বলে দাবি করেন, মুসলমান বলে দাবি করেন, মুসলমানের সন্তান হিসেবে দাবি করেন, এটা কোন ভিত্তিতে দাবি করেন? আমি বলি কোন ভিত্তিতে দাবি করেন, সেটা হলো আপনার বাবা মুসলমান ছিলেন, সেই সূত্রে আপনি মুসলমান। যদি আল্লাহ না করুক, মাফ করুন আল্লাহ তাআলা, এই কথাটা বলা উচিত নয়। তবে আমার আপনার জন্ম যদি কোনো হিন্দুর ঘরে হতো, কোনো বেদিনের ঘরে হতো, কোনো ইহুদি খ্রিস্টানের ঘরে হতো, আমার মনে হয় না কেউ ইসলামের এই সত্যগুলো অনুসন্ধান করে, কোরআন এবং হাদিস রিসার্চ করে, গবেষণা করে কেউ সেই ধর্ম থেকে বের হয়ে ইসলাম ধর্মের সুশীতল ছায়া নিতে আসতে পারতেন, এমন লোক একজনও মনে হয় এখানে না। অবাস্তব কথা বললাম? আমি আমার কথাও বলছি, আমিও কিন্তু এখানেই বসা, আমি আমার কথাও বলছি। আমার মধ্যে এতটুকু ক্ষুধা নাই যে ইলমের এই মহাসাগর থেকে 1 ফোঁটা পানি আমি মুখে দিব, এরকম ক্ষুধা আমার মধ্যেও নাই। যার কারণে এই জ্ঞানের শূন্যতার কারণে আমার আপনার উপরে, গোটা বিশ্বের মরুল্লা আমার আপনার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছে। আজকে বাংলাদেশের দিকে আপনি যদি তাকান,
বৈশ্বিক প্রেক্ষাপটের দিকে যদি আপনি তাকান, গোটা বিশ্ব আজকে হাহাকার করছে। গোটা বিশ্বের কোথাও জ্বালানি তেল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না, তেলের জন্য বিশাল লম্বা লম্বা লাইন। কেন? এটা নিয়ে পর্যাপ্ত এই যে আগাম যে এরকম এই ধরনের একটা সংকটপূর্ণ অবস্থা তৈরি হতে পারে, সেই ধরনের কোনো রিসার্চ গবেষণা আমাদের মধ্যে আগে থেকেই ছিল না, জনসচেতনতা আমাদের মধ্যে ছিল না, যার কারণে আমরা আজকে সংকটের মুখে পতিত হয়েছি। আর অনেক কারণ থাকতে পারে, তবে এটার মধ্যে এটাও একটা কারণ। আমি আপনি যথেষ্ট জ্ঞান রাখি না বৈশ্বিক অবস্থা সম্পর্কে, কোরআন হাদিসের মধ্যে কোনো সমাধান আছে কিনা সেটাও আমি আপনি তালাশ করি না। পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আমার আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা সেটাই গ্রহণ করেছি। ব্যাংক লোন, বিভিন্ন ধরনের হারাম লেনদেনের সাথে আমি আপনি জড়িত হয়েছি। অথচ ইসলাম যে অর্থনীতি দিয়ে দিয়েছে, ইসলামিক যে ইকোনমিক্স আছে, ইসলামী সমাজ ব্যবস্থা আছে, এই সমাজ ব্যবস্থা যদি আমি আপনি গ্রহণ করতে পারতাম, তাহলে বড় বড় দুর্যোগ আল্লাহ তাআলা আমার আপনার জন্য সহজ করে দিতেন। সুবহানাল্লাহ। ইসলামী শিক্ষা আমার আপনার মধ্যে নাই, ইসলামী আদর্শ আমার আপনার মধ্যে নাই, ইসলামী জ্ঞান আমি আপনি রাখি না, যার কারণে প্রতিটা পদে পদে স্তরে স্তরে আমি আপনি বিপদের সম্মুখীন হচ্ছি। অবাস্তব কিছু বললাম? অবাস্তব কিছু বললাম? জানি না সামনের দিনগুলো আমার আপনার জন্য কেমন প্রস্তুত হয়ে আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমার আপনার এই ছোট্ট বাংলাদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলে বলা সবুজের ঘেরা এই বাংলাদেশকে আল্লাহ তাআলা যেন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, ইলমের এই কথাগুলো বলছিলাম, ইলমের গুরুত্বটা বোঝাচ্ছিলাম। তো ইলমের গুরুত্বের আরেকটা ফজিলত, ইলমের ফজিলত, আলেমদের ফজিলত হলো আল্লাহ তাআলা যখন তার তাওহীদের সাক্ষী আল্লাহ তাআলা যখন নিয়েছেন, আল্লাহ তাআলা তিনজনের সাক্ষী তার তাওহীদের ব্যাপারে নিয়েছেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন, দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাক্ষী নিয়েছেন, তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আলেমদের ইলম অর্জনকারীদের সাক্ষী আল্লাহ তাআলা নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা যখন তার তাওহীদের সাক্ষী নিয়েছেন, আল্লাহ তাআলা যখন সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা যে এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এই সংক্রান্ত স্বীকারোক্তি যখন আল্লাহ তাআলা নিয়েছেন, সাক্ষী হিসেবে অন্যান্য ফেরেশতাদের সাথে আল্লাহ নিজেও সাক্ষী ছিলেন, এবং তৃতীয় স্তরের মানুষ যারা ছিলেন, যাদের সাক্ষী আল্লাহ তাআলা নিজের তাওহীদের ব্যাপারে আল্লাহ তাআলা নিয়েছেন, তারা আর কেউ নন, তারা হলো এই জমানার আলেমগণ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরা জুমারের 9 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নবীজি আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবীজি আপনি জানায় দেন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান নয়। যারা আলেম আর যারা আলেম না, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, যারা শিক্ষিত আর যারা শিক্ষিত না তথা মূর্খ, এরা কোনোদিন সমান হতে পারে না। অর্থাৎ আলেমদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে আল্লাহ তাআলা আসমানের আরশে আজিম পর্যন্ত উঠায় দিয়েছে। এজন্য একজন আলেমের দাম অনেক বেশি, একজন জ্ঞানী ব্যক্তির দাম অনেক বেশি, একজন কোরআনওয়ালার দাম অনেক বেশি, একজন হাদিসওয়ালা, হাদিস জাননেওয়ালা, হাদিসের পাণ্ডিত্য অর্জনকারী ব্যক্তির দাম অনেক বেশি। মুদ্রা কথা হলো, একজন জ্ঞানী ব্যক্তির দাম এই গোটা দুনিয়ার চাইতে বেশি। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনা
দুনিয়ার মানুষ যাকে সবচাইতে সাধারণ, সবচাইতে নিচু চোখে, সবচাইতে নিম্ন শ্রেণীর অবস্থানে যাকে দেখে, উদাহরণস্বরূপ সাধারণ একজন মানুষের কথা বলে, যারা মেথরের কাজ করে, এই সমস্ত মানুষদেরকে মানুষ যেই বাঁকা নজরে দেখে, তাদের কর্মের কারণে মানুষ তাদেরকে যে খারাপ নজরে দেখে, কিংবা যারা নেশাদ্রব্য গ্রহণ করে তাদেরকে যেই চোখে দেখে, তাদের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের যতটুকু ডিফারেন্স আছে, অর্থাৎ নবীজির সম্মান যেখানে এবং একজন সাধারণ, একজন নিম্ন শ্রেণীর একজন ব্যক্তি, একজন সাহাবীর সম্মান যেখানে, একজন সাধারণ ইবাদতকারী একজন মানুষের সম্মান যেখানে, একজন আলেমের সম্মান নবীর সম্মানের সাথে, নবীজির সম্মান এবং একজন সাধারণ মানুষের সম্মানের ব্যবধান যতটুকু, একজন সাধারণ আলেম যিনি ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি মসজিদে আযান হওয়ার সাথে সাথে চলে আসেন, ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে যিনি সালাত আদায় করেন, এমন একজন আবেদ, এমন একজন খাঁটি ইমানদার, এমন একজন আল্লাহর বান্দা এবং একজন আলেমের মাঝখানে নবী এবং সাধারণ মানুষের মতো পার্থক্য আল্লাহ করে দিয়েছে। নবীজি বলেছেন, সবচেয়ে ছোট যে মানুষটা আছে তার মধ্যে আর আমার মধ্যে যতটুকু ব্যবধান, অর্থাৎ তাকে আল্লাহ যে সম্মান দিয়েছেন আর আমাকে যে সম্মান দিয়েছেন, এর ডিফারেন্সটা যতটুকু, তোমাদের মধ্যে একজন খাঁটি, একজন ইমানদার বান্দা, তবে আলেম না, একজন আলেম, তার মর্যাদা এই দুইজনের মাঝখানে আমার আর তার মধ্যে যতটুকু, এই দুইজনের সম্মানের ব্যবধানটা ততটুকু। সুবহানাল্লাহ। তাহলে আলেমদের কি অবমূল্যায়ন করা যাবে? পশ্চিমকালেও সম্ভব না। কেন আলেমদেরকে মর্যাদাহীন করা যাবে না? আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলাকে যারা সবচাইতে বেশি ভয় করেন তারা হলেন আলেমগণ। কথাটা আমার না, স্বয়ং রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে যে সবচাইতে বেশি ভয় করে, যারা সবচাইতে বেশি আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে, তারা হলেন এই জামানার আলেমগণ। অর্থাৎ আলেমরা যেই পরিমাণ আল্লাহকে ভয় করে, পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে ততটা ভয় করে না। উদাহরণস্বরূপ দেখাই আপনাদেরকে, এতগুলো মানুষ আমার পেছনে নামাজ পড়বেন, কোন কারণে যদি আমার পবিত্রতা অর্জনে কোনো ধরনের কোনো ত্রুটি হয়ে যায়, আমার পেছনে থাকা একজন মানুষের নামাজ কিন্তু কবুল হবে না। কত বড় দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। আমি যদি আমার দায়িত্ব অবহেলার কারণে যদি এতগুলো মানুষের নামাজ নষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার দরবারে আমার জবাবদিহি করা লাগবে। এই ভয়টা প্রতিনিয়ত আমার অন্তরের মধ্যে উপস্থিত থাকে, যার কারণে মাঝে মধ্যে আমার অন্তরে এমন অনুভূত হয়, আল্লাহ যদি আমাকে এই দায়িত্ব না দিতেন, এই দায়িত্বের বোঝা বহন করার ক্ষমতা আমার নাই। আমি আপনি মনে করি একজন আলেম, আমার মাদ্রাসার একজন হুজুর, আমার মসজিদের একজন ইমাম সাহেব, ওনাকে তো আমরাই বেতনাদি সম্মানী দিয়ে আমি মসজিদের মধ্যে রেখেছি, কথা সত্য। কিন্তু একজন আলেমকে আপনি শুধু সম্মানই দেন না, বেতনই দেন না, আপনার আখেরাতের জিম্মাদারিটাও তার কাঁধে আপনি দিয়েছেন। সে যদি কোনো ত্রুটি করে আপনার আখেরাতটা বরবাদ হয়ে যেতে পারে। তাহলে এই দায়িত্ব কোনো অংশে ছোট নয়, অথচ আমরা আলেমদেরকে মূল্যায়ন করি না, আলেমদেরকে আমরা সম্মান করি না। আমরা মনে করি যে আলেমরা যারা আছে এরা শুধু মসজিদ মাদ্রাসা এগুলোর মধ্যেই তারা সীমাবদ্ধ। অথচ আপনি ইতিহাস ঘেটে দেখেন, গোটা বিশ্বের মধ্যে যারা এই আধুনিক বিজ্ঞান আপনি দেখছেন, চিকিৎসা শাস্ত্র বলেন, আধুনিক উন্নত বিজ্ঞান বলেন, রসায়ন শাস্ত্র বলেন, পদার্থ বিজ্ঞান বলেন, জ্যোতির্বিজ্ঞান বলেন, আলোক বিজ্ঞান বলেন, আলোক জ্যোতির্বিজ্ঞান বলেন, সব জায়গায় মুসলমান ধর্মীয় আলেমদের পদচারণ আছে। আপনি হয়তো জানেনও না একজন আলেম একটা সমাজে কত বড় ইম্প্যাক্ট রাখতে পারে। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আপনাদের দ্বারা কি আমাদের সমাজের কোনো উপকার হয়, আপনাদের দ্বারা কি আমাদের সমাজের কোনো কল্যাণ হয়? তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজ পর্যন্ত একটা উদাহরণ দেখাতে পারবেন একজন আলেমের কথা শুনে কেউ চোর হয়েছে?
বলতে পারবেন? একজন আলেমের কথা শুনে কেউ ডাকাত হয়েছে, কেউ জিনাখোর হয়েছে, কেউ মদখোর হয়েছে, কেউ নেশাদ্রব্য গ্রহণ করেছে একজন আলেমের কথা শুনে, এরকম উদাহরণ দিতে পারবেন না। কিন্তু একজন আলেমের কথা শুনে একজন মানুষ দাঁড়িয়ে রেখে নামাজি হয়েছে, এমন হাজার হাজার উদাহরণ দেওয়া যায়। একজন আলেমের কথা শুনে একজন মানুষ চুরি ছেড়ে দিয়েছে, এরকম লক্ষ লক্ষ উদাহরণ দেখা যাবে। একজন আলেমের কথা শুনে, তার নসিহা শুনে, তার তত্ত্বাবধানে এসে একজন আলেমের কথা শুনে একজন মানুষ দুশ্চরিত্রবান একজন মানুষ, দুশ্চরিত্রের অধিকারী একজন মানুষ, সমাজের মধ্যে গোটা এলাকার মধ্যে সবচেয়ে বেশি খারাপ মানুষটা একজন আলেমের ওয়াজ শুনে, নসিহত শুনে, তার কোরআনের তেলাওয়াত শুনে, তার কোরআনের শিক্ষা অর্জন করে সেই এলাকার মধ্যে সবচেয়ে ভালো মানুষে পরিণত হয়েছে। এমন নজির আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন আলেমের সম্মান অনেক বেশি, কারণ একজন আলেম কোনোদিন কোনো সমাজের জন্য ক্ষতিকারক নয়। একজন আলেম কোনোদিন কোনো সমাজের জন্য, কোনো রাষ্ট্রের জন্য হুমকি নয়। একজন আলেম একটা সমাজের জন্য, একজন আলেম একটা সমাজের জন্য, একটা রাষ্ট্রের জন্য নিয়ামত, গনিমত, আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে পাঠিয়েছে। এজন্য আমরা আলেমদেরকে মূল্যায়ন করবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমি আপনি তো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করি না। আমি আপনি শুধুমাত্র আমার আপনার উপরে বিপদ যখন আসে, আমি আপনি বলি আল্লাহ তাআলা শুধু আমাদেরকেই চোখে দেখলো, আমাকেই চোখে দেখলো, আর কাউকে দেখেন না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যে মুসিবত আসে, তোমাদের উপরে যে বালা আসে, তোমাদের উপরে যে বিপদ আপদ আসে, এটা তোমাদের নিজের হাতের কামাই করা। তোমরা যা করেছো সেটাই তোমাদের কাছে ফিরে আসে। একটা উদাহরণ দেব শুধুমাত্র। এই যে আমাদের দেশে গত বছর এই গ্রীষ্মকালে গরমের প্রচুর তীব্রতা, আজকে আমি রাস্তা দিয়ে আসছিলাম, ছাতি মাথার উপরে ছিল, ছাতা, তারপরে ঘেমে পুরো একেবারে শরীর ভিজে গেছে, এত গরম। অথচ গরমের সময় এখনো শুরুই হয় নাই। গত বছর আরো ভয়াবহ গরম ছিল। এই যে গরম, গ্লোবাল ওয়ার্মিং, গোটা বিশ্বব্যাপী আমাদের দেশে যে এত গরম, এটার পেছনে কিন্তু আমরাই নাই। আমরা সমান তালে গাছ কেটেছি, সমান তালে পাহাড় কাটা হয়েছে। পাহাড় কাটার ফলে ওজোন স্তরে ফাটল ধরেছে। ওজোন যে স্তর আছে, আল্লাহ তাআলা যে পৃথিবীর ভারসাম্যটাকে রক্ষা করার জন্য পাহাড়গুলোকে আল্লাহ তাআলা খুঁটি হিসেবে কেটে দিয়েছেন, সেই পাহাড় কেটে আমরা বিল্ডিং বানিয়েছি, যার কারণে পৃথিবীর মধ্যে বেশি থেকে বেশি ভূমিকম্প এখন ইদানিং দেখা যাচ্ছে। সমান তালে গাছ কেটেছে। রাসূলুল্লাহ বলেছেন, গাছ লাগানো সদকার মতো সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে প্রাণী জগতের এমন বন্ধু বানায়া দিলেন, আমাদের জন্য যেটা বিষ, গাছের জন্য সেটা খাদ্য। আমরা যে নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড এটা বাইরে ছেড়ে দেই, বিষাক্ত গ্যাস, গাছ সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। গাছের পাতার যে সবুজ রং আর সূর্যের উত্তাপ, গাছের পাতার সবুজ রং আর সূর্যের উত্তাপ দুটি মিলে এক রন্ধন প্রক্রিয়ার মাধ্যমে গাছ আমাদের থেকে নেওয়া কার্বন ডাই অক্সাইডকে প্রতি মুহূর্তে অক্সিজেন বানায়া আমাদের জন্য আবার রিটার্ন করে দিচ্ছে। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করলাম, একটা একটা করে যদি তুমি গণনা শুরু করো, আমার নিয়ামত গুণে গুণে তোমরা শেষ করতে পারবা না। যে কথার আলোচনার প্রেক্ষিতে গেলাম, আলেমদেরকে সম্মান দেন, কারণ আলেমদের মধ্যে আল্লাহ তাআলা এমন ইলমে লাদুনি দান করেছেন, এমন জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন, যে জ্ঞান পৃথিবীর কোনো মানুষের কাছে আপনি যা পাবেন না, কোন গ্রন্থের মধ্যে আপনি পাবেন না, কোন বিজ্ঞানের বিজ্ঞানাগারে পাবেন না, কোন রিসার্চ ল্যাবের মধ্যে পাবেন না। আলেমদের মধ্যে আল্লাহ তাআলা যে ইলম দান করেছেন, ওই ইলম পৃথিবীর কোন মানুষের কাছে খুঁজে পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন খন্দকের যুদ্ধের সময় কাফেররা বিশাল সৈন্যবাহিনী নিয়ে আসছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে, তৎকালীন এত বছর আগে, সেই সময় একটা জিহাদের পরিকল্পনা আল্লাহর নবী বের করেছেন।
একটা যুদ্ধের ফর্মুলা আল্লাহর নবী বের করেছেন। আধুনিক বিজ্ঞান এখন পর্যন্ত যেই যুদ্ধের ফর্মুলাটা তৎকালীন সময়ে নেওয়া সবচেয়ে সেরা সিদ্ধান্ত বলে আধুনিক বিজ্ঞান ঘোষণা দিয়েছেন। নবীজি যখন দেখলেন মদিনার চারপাশ থেকে কাফের মুশরিকরা মদিনা আক্রমণ করার জন্য আসছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের কোন সরঞ্জাম যুদ্ধ প্রস্তুতি না নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অদূরে একটা খন্দক খোদার জন্য নির্দেশ দিলেন, একটা গর্ত করার জন্য নির্দেশ দিলেন। এই গর্ত যখন করা হলো, কাফের মুশরিকরা ওই গর্ত পেরিয়ে জিহাদ করার জন্য আর আসতে পারলো না। বিনা রক্তপাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমস্ত মুসলমানদের প্রাণ রক্ষা করলেন। ওই টেকনোলজি থেকে বর্তমানে মাইনিং যে টেকনোলজি, মাইনিং মাটির নিচে যে সুড়ঙ্গ করা, গর্ত করা, এটার মাধ্যমে যে মানুষের প্রাণ রক্ষা করা যায় সেটা তারা গ্রহণ করে, এই টেকনোলজি তারা গ্রহণ করে তারা এখন গোটা বিশ্বব্যাপী তাদের নিজস্ব আপন মানুষদেরকে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জান হেফাজতের জন্য, জীবন রক্ষার জন্য এই ধরনের মাইনিং টেকনোলজি সিস্টেম তারা চালু করেছে, বাংকারের ব্যবস্থা করেছে। অথচ আমার আপনার নবী এই পদ্ধতি দেখিয়ে গেল, আমরা মুসলমানরা এর থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পারলাম না। এটা আমার আপনার জন্য অনেক সংকট, এটা আমার আপনার জন্য অনেক লজ্জাজনক একটা বিষয়। আমার আপনার মুসলিম মনীষীদের দিকে আমি তাকাই, চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনা রাহমাতুল্লাহি আলাইহি ওনার যে অবদান আছে আমি আপনি সেটা জানি না। উনি আল কানুন ফিত তিব নামে একটা গ্রন্থ লিখেছিলেন, যে গ্রন্থ সারা বিশ্বের যত ধরনের অসুস্থতা আছে সেই অসুস্থতা রোগ নিরাময়ের জন্য সর্বপ্রথম একটা উল্লেখযোগ্য গ্রন্থ তিনি লিখে দিয়েছিলেন, আমি আপনি জানি না। জাবির ইবনে হাইয়ান রাহমাতুল্লাহি আলাইহি উনি কেমিস্ট্রি, রসায়ন শাস্ত্রের এমন এমন কিছু ফর্মুলা গোটা বিশ্বব্যাপী মানুষদেরকে দিয়ে গিয়েছেন, যেগুলো ব্যবহার করে পশ্চিমারা বিভিন্ন ধরনের আধুনিক বিভিন্ন ধরনের কেমিক্যাল তারা বানাচ্ছে, ফার্টিলাইজার তারা বানাচ্ছে, কিন্তু আমি আপনি সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারছি না। এটা আমার আপনার ব্যর্থতা। এজন্য ইসলামী যে জ্ঞানগুলো আছে, ইসলামী মূল্যবোধগুলো আছে, ইসলামের যে নলেজগুলো আছে আমার আপনার, সেগুলো গ্রহণ করতে হবে, শিখতে হবে। এর মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার জন্য কল্যাণ রেখেছেন। পারবো তো ইনশাআল্লাহ? একটু হলো ইসলামিক জ্ঞান, নলেজ আমি আপনি গেইন করার চেষ্টা করব, একটু হলো কোরআন হাদিসের জ্ঞান শেখার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা, যেটা আলোচনার মূল বিষয় ছিল, একজন আলেমকে কোনোদিন অসম্মান করবো না। একজন আলেমের মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন, আমি আপনি তাকে ছোট করে দেখতে পারি না। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যতটুকু আলোচনা হলো, এই আলোচনা থেকে আমি আপনি যেন পরিপূর্ণ উপকৃত হতে পারি, আমার আপনার জীবনটা যেন পরিবর্তন করতে পারি, আমি আপনি যেন প্রতিদিন এই মেসেজগুলো থেকে আমার আপনার জীবনটার মোড়কে ঘুরিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।